गुड मॉर्निंग फ्रेंड्स एंड स्टूडेंट्स। आज तुम्हारे साउथ इंडियन एक्ट्रेस साई पल्लवीर एक पोर्ट्रेट एके देखाबो। खूब इजिली एटा आउटलाइन करते पारबे। आगेও তোমাদের দেখিয়েছি গ্রিড মেথডে। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের বলে রাখি, তোমরা চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাস অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। প্রথমে একটা মোবাইলে আমি সাই পল্লবীর একটা ফটো পিকচার ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, তোমরা এটাও করতে পারো, অন্য যে কোনো পিকচার তোমরা ডাউনলোড করতে পারো। তারপরে গ্রিড অ্যাপ বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। দেখো আমি গ্রিড অ্যাপটা আগে ডাউনলোড করে নিয়েছিলাম প্লে স্টোর থেকে। দেখো কোন অ্যাপটা, দেখো তোমাদের দেখাচ্ছি। এই দেখো এই গ্রিড অ্যাপটা, এটা খুবই ভালো গ্রিড অ্যাপ। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তুমি ওই সিলেক্ট নিউ প্রজেক্টে ক্লিক করো। এখানে তুমি কি প্রজেক্ট বানাচ্ছ, সাই পল্লবীর নাম লিখে নিলাম, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেসের নাম। এটা তুমি ল্যান্ডস্কেপ বানাবে না পোর্ট্রেট বানাবে সেটা তোমরা সেখানে সিলেক্ট করতে হবে। লেখাটা হয়ে গেল, নামটা লিখে নিয়েছি। এবারে দেখো এখানে সিলেক্ট করতে হবে এটা ল্যান্ডস্কেপ হবে না পোর্ট্রেট হবে, দুটো জিনিস দেওয়া আছে। আমি এটা পোর্ট্রেট বানাচ্ছি তাই পোর্ট্রেটে ক্লিক করলাম। ঠিক আছে, এরপরে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্টে ক্লিক করে দিয়েছি। আচ্ছা, এর পরের স্টেপ, এটাতে A3 সাইজ পেপার, A3 করে লিখে দিলাম। সাইজগুলো দেওয়া আছে এর মধ্যে, যে3তে করবে। এবারে কি করবে, এখান থেকে তোমরা কন্টিনিউ কানেকশানে যাও। কন্টিনিউ করলে এখানে ছবিটা সিলেক্ট করো, যে ছবিতে করবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করা ওকে করলাম। এরপরে তোমরা এটা গ্রিড অ্যাপের কতগুলো গ্রিডে ফেলতে হবে সেই নাম্বার অনুযায়ী গ্রিড দিয়ে এখানে সেই নাম্বারে ফেললাম। মোটামুটি এই নাম্বারটা আমাদের একদিকে 14 থাকবে, আরেকদিকে 1 2 3 4 5 6 7 8 9 10 10/14 এইভাবে করছি আমরা। দেখো উপরে দেখো ABCDEFGHIJ যে পর্যন্ত আছে, এই সাইডে তোমাদের 14 পর্যন্ত আছে। এইভাবে ডিভাইড করে নিয়েছি। ঠিক আছে, এবারে যে পেপারে আমি A3 হোক A4 হোক, যে পেপারে বা আরও বড়ো শিটে যেখানেই আঁকবো কিনা এই সাইজে তোমাকে গ্রিড টেনে ফেলতে হবে। ঠিক আছে, এটা A3 আইভরি শিট, হ্যাঁ 210 GSM আইভরি শিট, খুবই মোটা আটা, খুব সুন্দর আঁকা যাবে এর মধ্যে দিয়ে। তাই এটা আমি সিলেক্ট করেছি। এর মধ্যেই তোমার এই অ্যাক্ট্রেসের পোর্ট্রেটটা আমি এঁকে দেখাবো। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা পেপারটার মধ্যে গ্রিড লাইনগুলো তোমাদের টেনে নাও। ঠিক আছে, যেমন পেপার আছে সেই সাইজে তোমরা ডিভাইড করে নেবে। আমি মোটামুটি এটাকে তোমার 1 ইঞ্চি মাপেরই করে নিচ্ছি। একদিকে উপরে থাকবে 10টা আর এই সাইডে থাকবে তোমার 14টা। এই 14টা ডিভাইড করে নিচ্ছি। বোথ সাইডই পয়েন্ট দিয়ে নেবে, তাহলে লাইনগুলো সোজা হবে, বেকাটারা হবে না। এইভাবে আঁকতে আঁকতে তোমরা যে কোনো বড়, যত বড় খুশি, এবার রিলেটিভদের পোর্ট্রেট হোক, ফ্রেন্ডের পোর্ট্রেট হোক, খুব ইজিলি একদম অ্যাকচুয়াল সেম টু সেম আঁকতে পারবে এই গ্রিড মেথডে। ঠিক আছে, এটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। দেখো খুবই ইজি, আগেও তোমাদের দেখিয়েছি, অনেকে শিখে গেছো, অনেকে জানো না। ঠিক আছে, এই লাইনগুলো আমি ডিপ টানছি তোমাদের দেখার জন্য, কিন্তু তোমরা খুব হালকা এইচ পেন্সিল দিয়ে হালকা করে টানবে, যাতে বুঝতে না পারো, বা রাবার দিয়ে পরে মেটালে যেন মিশে যায় সেই হিসাবে টানবে। ঠিক আছে, এটা 2B বা 4B দিয়ে টানতে পারো, বা আরও হালকা পেন্সিল দিয়ে টানলে ভালো হয়। লাইনগুলো টানা হয়ে গেলো দেখো। হ্যাঁ, দিয়ে উপরে নাম্বারিং করে নাও, এ থেকে যে পর্যন্ত উপরে লিখতে হবে। হ্যাঁ, আগে আমি বক্সটা করে নিচ্ছি কী সাইজের হচ্ছে, এটা সাইজটা আগে করে নিলাম স্কেচ পেন দিয়ে তোমাদের বোঝাবার জন্য। এই সাইজটা হচ্ছে A3 সাইজ। এবারে নাম্বারিং করে লিখে দিচ্ছি ABCDEFGHIJ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 13 14। বাস, এবারে আমি মাথার উপর থেকে টপ পয়েন্ট এখান থেকে শুরু করছি। কীভাবে দেখো করছি, এক একটা ঘরে যা যা জিনিস আছে তোমাকে তাই সেইভাবে আঁকতে হবে। যেমন ইন্ডিয়ার ম্যাপের যেমন ঘর অনুযায়ী করতে হয়, যে ঘরের মধ্যে যতটা কার্ভ আছে যেভাবে উঠে আছে সেইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে স্কেচ করো। খুব হালকা লাইটলি করবে, কারণ ভুল হলে মুছতে পারবে, ডার্ক করো না। ঠিক আছে, এই মাথা থেকে ধীরে ধীরে আমি এটা করে আসছি। ঠিক আছে, আস্তে আস্তে সাইডে ব্যাক আউটলাইনটা করে নিলাম। যেন আউটলাইনটা করে নিলাম যেন জিনিসটা অ্যাকচুয়াল হয়। তারপরে কপালটা করলাম। তারপরে তোমার কপালটা করার পর চোখটা যে জায়গা আছে চোখটা বানিয়ে নিচ্ছি। খুব চোখটা পারফেক্ট বানালে অসুবিধা হবে, অসুবিধা হলে চোখের মধ্যে আরও 2-1টা লাইন দিতে পারো, গ্রিড লাইনটা জানতে পারো। অনেকে এই ক্রস লাইনগুলো ফলো করে, ক্রস লাইনটা ফলো করলেও আরও বেটার। হ্যাঁ, ঠিক আছে, তা একটু গিজি হয়ে গেল, আবার যদি কনজাস্টেড হয়ে যায়, আঁকাটা একটু গুনতিতে ভুল হয়ে যায়, তাই খুব না দেওয়াই ভালো। যারা একটু ধীর স্থিরভাবে আঁকতে পারে তাদের দিলে আরও বেটার হবে। চোখ আমাদের হয়ে গেল।
এবারে নাকটা হয়ে গেল, নিচের পোর্শনের বডিটা ঠিক ঠিক জায়গায় করে আমি করে দিলাম। এভাবে তোমরা করার চেষ্টা করো, দেখবে ইজিলি খুব সুন্দর, খুব সহজে মিনিমাম 20 থেকে 25 মিনিটে একটা ড্রয়িং তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমার এটা আঁকতে মোটামুটি তোমার ধরে রাখো 15 থেকে 20 মিনিট লেগেছে। তোমরাও এটা আশা করি 20-25 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আঁকাটা প্রায় হয়ে গেল। আর ঠোঁটটা বাকি আছে। এখানে চুলের লাইনগুলো, কিছু স্ট্রাইপগুলো দিয়ে দিই যেখানে যা আছে, তাহলে তোমার ওটাও বক্সের মধ্যে হয়ে থাকলে পারফেক্ট হবে। যতটা সম্ভব তোমরা করে নেবে। তারপরে পুরো ড্রয়িংটা রেখে তোমার পেন্সিলের ছকগুলো রাবার দিয়ে পুরো মিটিয়ে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, তোমরা এটা ফার্স্ট পার্ট ড্রয়িং আউটলাইনটা আশা করি তোমরা এর মধ্যে দিয়ে শিখে গেছো। পরের চ্যাপ্টার অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার ড্রয়িংটা তোমাদের আমি পেন্সিল শেডিং শেখাবো। ঠিক আছে, সেই চ্যাপ্টারটা তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং এর শেডিংটা তোমরা ইজিলি শিখতে পারবে। দেখো, ড্রয়িংয়ের স্কেচটা আমাদের মোটামুটি প্রায় হয়ে এলো। ঠিক আছে, যতটা পারবে চুলের ভাঁজ বা ডিটেলিংগুলো একটু করে নিও, তাহলে বক্স মাফিক পারফেক্ট হবে কোন কোন জায়গায় লাইন আছে এবং কোন কোন জায়গায় লাইন নেই। তাহলে জিনিসটা আরও সুন্দর, আরও রিয়েলিস্টিক হবে। ঠিক আছে, দেখলে কত ইজিলি আঁকা যায়। এত ছোট ছবি থেকে বড় করা গেল, এর থেকে আরও বড় আঁকতে পারবে। তোমরা যদি ইচ্ছে করো একটা ফুল স্কেপ পেপারও করতে পারবে। এমনকি বড় ওয়াল পেন্টিংয়ের সময় এরকম যদি গ্রিড করে আঁকো, পুরো বড় ড্রয়িংটাও তোমরা পারফেক্ট হুবহু আঁকতে পারবে। কোনো ডিফেক্ট বা ভুল এর মধ্যে পাওয়া যাবে না। এবারে তোমরা পেন্সিল শেডিং হোক, কালার হোক, যতটা পারফেক্ট করতে পারবে, ড্রয়িংটা তত রিয়েলিস্টিক, হাইপার রিয়েলিস্টিক হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এরপরে শেডিংটা ফলো করবে, তাহলে শেডিংটাও তোমরা আশা করি খুব ইজিলি, খুব সুন্দর শিখতে পারবে। ঠিক আছে, দেখো ড্রয়িংটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। আজকে তাহলে এখানেই ক্লাসটা রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই, হ্যাভ এ গুড ডে।